আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফালুদা। বাসায় যদি কোনো মেহমান এসে থাকে, ডেজার্ট হিসেবে কিন্তু এই ফালুদাটা একেবারে বেস্ট অপশান হবে। আর এই ফালুদাটা তৈরি করাও একেবারে সহজ। এরকম সুন্দরভাবে সাজিয়ে দিলে যে কেউই খুশি হয়ে যাবে। এখন আমি এই ফালুদাটা বানিয়ে নিব। এই দুধটাকে আমি 1 কেজি থেকে আধা কেজি করে নিয়ে এসেছি জাল করতে করতে। এই দুধটা কিন্তু গরুর দুধ। দুধটাকে জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডারের দুধ। আপনারা চাইলে এই পাউডারের দুধটা স্কিপও করতে পারেন, কিন্তু পাউডারের দুধটা দিলে এটা আরও খেতে ভালো হয়। পাউডারের দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ থেকে কিছুটা কম চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো করে দিয়ে দিবেন, কেউ কম খান অথবা কেউ বেশি, তাই। তারপরে চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর চিনিটা যখন ভালোভাবে গলে যাবে, তারপরে এখান থেকে আমি অর্ধেকটা দুধ সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি অর্ধেকটা দুধ রেখেছি, বাকি অর্ধেকটা আমি সরিয়ে নিয়েছি। এখন এই অর্ধেকটা দুধের মধ্যে আমি দিয়ে দিব পানিতে গুলিয়ে নেওয়া কাস্টার্ড পাউডার। এখানে আমি কিছুটা পানির সাথে 2 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে গুলিয়ে নিয়েছিলাম ভালোভাবে। এখন এই গুলিয়ে নেওয়া কাস্টার্ড পাউডারটা একটু একটু করে দিয়ে দিতে হবে, আর অনবরত এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই গুলিয়ে নেওয়া কাস্টার্ড পাউডারটাকে দিয়ে দেওয়ার পর তারপরে অনবরত কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা পাতিলের সাথে লেগে যাবে। আপনারা এটাকে কতটুকু ঘন রাখতে চান রেখে নেবেন এটা। আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব আমি এটাকে কতটুকু ঘন করেছি। চুলায় একটা পানি বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/1 কাপ সাবুদানা। তারপরে সাবুদানাটা দিয়ে দেওয়ার পর এটাকে সাথে সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আপনাদের সাবুদানাটা যতক্ষণ না পর্যন্ত না হয় সিদ্ধ করে নেবেন। আমার এই সাবুদানাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তারপরে আমি একটা বাটির মধ্যে এই সাবুদানা নিয়ে নিয়েছিলাম, তার সাথে সেখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছিলাম, না হলে কিন্তু এই সাবুদানাটা দলা পেকে যেত। এখন আমি একটা পাতিলে আবারও কিছুটা পানি বসিয়ে দিয়ে এর মধ্যে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিব। এখানে আমি 1 প্যাকেটের অর্ধেক নুডলস দিয়ে দিয়েছি। তারপরে এই নুডলসটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। সিদ্ধ হয়ে যাওয়ার পর এই নুডলসটাকে ছেঁকে ফেলতে হবে, তারপরে নর্মাল পানি দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলতে হবে, না হলে কিন্তু নুডলসটা নরম হয়ে যাবে। এখন আমি এখানে বানিয়ে নিব জেলো। এই মুহূর্তে কিন্তু আমি চুলাটা অফ করে রেখেছি। সব কিছু দিয়ে একেবারে ভালোভাবে মিক্স করে তারপরে আমি চুলাটা চালু করব। প্রথমেই আমি এখানে 1 কাপ পানির মধ্যে দিয়েছিলাম 1/2 চা চামচ জেলিটিন। তারপরে আমার মনে হয়েছিল আমার আরও কিছুটা লাগবে, তাই এখানে আমি আবারও 1 কাপ পানির সাথে আবারও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জেলিটিন। প্রতি কাপ জেলিটিনের জন্য লাগবে 1/2 চা চামচ জেলিটিন। আমি 2 কাপ পানির সাথে দিয়েছিলাম 1 চা চামচ জেলিটিন। অবশ্যই আপনারা হালাল জেলিটিনটা একটু দেখে শুনে নেবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ থেকে কিছুটা কম চিনি। এখানেও আপনাদের পছন্দ মতো করে চিনিটা অ্যাড করে দিবেন। তারপরে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ লেবুর রস। আপনারা যারা লেবুর টেস্টটাকে পছন্দ করেন না তারা চাইলে এটা নাও দিতে পারেন। তারপরে এই সব কিছুকে একসাথে মিশিয়ে নেওয়ার পর যখনই দেখবেন পানিটা ফুটে উঠেছে তখনই চুলাটা বন্ধ করে দিবেন। তারপরে সাথে সাথে এই গরম জেলোটাকে এই পানির মধ্যে ঢেলে দিতে হবে। আর এই গরম পানিটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় বাটির মধ্যে ঢেলে দিতে হবে। এখন আমি তাড়াতাড়ি করে এই গরম জেলোর মধ্যে এই ফুড কালারটা অ্যাড করে দিব। আপনারা চাইলে যে কোনো কালারের ফুড কালার অ্যাড করে দিতে পারেন। আমি এখানে লাল আর কমলা রঙের ফুড কালার দিয়েছি। গরম থাকা অবস্থায় কিন্তু সাথে সাথে এই ফুড কালারটা দিতে হবে। তারপরে এই জেলোগুলোকে আমি 30 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দিব। 30 মিনিট পর আমার এই জেলোগুলো সেট হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি এগুলোকে একটা বক্স আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সবুজ রঙেরও জেলো বানিয়ে নিতে পারেন। আমার কাছে সবুজ রঙের ফুড কালারটা ছিল না, তাই এখানে আমি আর দেইনি। তারপরে একটা স্প্যাচুলারের সাহায্যে আমি এগুলোকে আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু আলতো হাতে করবেন, এগুলোকে কিন্তু বেশি ভাঙার প্রয়োজন নেই। এখানে আমার জেলোগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ফালুদাটা বানিয়ে নিব সুন্দরভাবে সাজিয়ে। এখানে আমি একটা গ্লাসের মধ্যে এই ফালুদাটা সাজিয়ে নিব। আপনারা চাইলে কোনো বাটির মধ্যেও নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। এখানে আমি বাসার মধ্যে একটা সিরাপ বানিয়ে নিয়েছিলাম। এটা টেস্টে হুবহু চেরি ফ্লেভারের মতো ছিল। এই সিরাপ বানানোর রেসিপিটা আমি পরবর্তীতে আপনাদের কাছে শেয়ার করব। আমার বানিয়ে নেওয়া সিরাপটাকে এখন আমি গ্লাসের চারিপাশে দিয়ে দিচ্ছি। এই সিরাপটা ব্যবহার করলে কিন্তু এই টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে বাজারে কিনতে পাওয়া স্ট্রবেরি সিরাপ অথবা রোজ সিরাপও দিতে পারেন। যেটাই ব্যবহার করেন না কেন এটা টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপরে আমি একটু করে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা নুডলসটা। এটা হচ্ছে কি আমার ফুড কাস্টার্ডটা। এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এই কাস্টার্ডটাকে আমি এরকম গরম করে নিয়েছি। তারপরে আমি আবার গ্লাসের মধ্যে এই কাস্টার্ডটাকে দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে গ্লাসটাকে সাজিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবুদানাটা। আমার এই সাবুদানাটা কিন্তু একটু জমাট বাঁধেনি, কারণ আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছিলাম। সাবুদানাটা দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব বানিয়ে রাখা সে জেলোটা। আমি এখানে অরেঞ্জ কালার জেলোটা দিয়েছি, আপনারা চাইলে এখানে যে কোনো কালারের জেলোটা দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফল। এখানে আমি দিয়েছি আনার, তারপরে দিয়েছি আপেল, তারপরে দিয়েছি আঙুর। আমি সবগুলোকে একটার পর একটা দিয়ে সাজিয়ে নিচ্ছি, এতে করে ফালুদার গ্লাসটা দেখতে আরও সুন্দর লাগবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলস আবারও। নুডলসটা দিয়ে দেওয়ার পর তারপরে এখন আমি দিয়ে দিব দুধ। যে দুধটা আমি একটু করে সরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। এখন আমি গ্লাসের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটাকে দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব এখানে লাল কালার জেলোটা। এই রঙিন জেলোগুলো দিয়ে দেওয়াতে এতে করে গ্লাসটা আরও সুন্দর আর আকর্ষণীয় লাগছে। জেলোটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড। আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে সামান্য একটু ফল দিয়ে দিচ্ছি, আনার ফল। আনারটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিব আমার বানিয়ে রাখা সিরাপটা। এইগুলো দেওয়ার জন্য এই ফালুদাটাকে আমার আরও বেশি সুন্দর লাগছে। এখানে আমার ফালুদাটা সাজানো হয়ে গিয়েছে। এই ফালুদার গ্লাসটা দেখতে অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় হয়েছে। আপনারা চাইলে নিজের মতো করে এটাকে সাজিয়েও নিতে পারেন। আর এই ফালুদাটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। অবশ্যই আপনারা এটা ঠান্ডা করে খাবেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।